হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের বিস্তারিত আলোচনা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো শুরুতে জেনে নেওয়া যাক যে এক্সেস শব্দের অর্থ কী। আমরা যদি এই স্ক্রিনে ভিডিওটিতে দেখি তাহলে এক্সেস শব্দের অর্থ প্রবেশ বা প্রবেশের অধিকার। শুধু তাই না, এখানে বলা হয়েছে অথবা। তো ভিউয়ার্স, আমরা যদি এখানে বলি যে হোয়াট ইজ এক্সেস, এক্সেস কী, তাহলে তথ্য বা ভিত্তি যার উপরে নির্ভর করে তাকেই মূলত এক্সেস বলে। তো ভিউয়ার্স, আমরা এভাবে যদি আরেকটু ব্যাখ্যা করি তাহলে পাওয়া যাবে যে মাইক্রোসফট এক্সেস সম্পর্কে আমরা তথ্যর বিশাল ঘাঁটি, যেখানে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করে রাখা হয়, যা ডাটাবেস প্রোগ্রামে যাবতীয় তথ্যগুলো আমরা রেখে থাকি। তো আমরা এবার দেখি মাইক্রোসফট এক্সেসের চিহ্ন চাবির ন্যায় দেখতে। এটি প্রতি সালে, যেমন 1992 সাল থেকে বর্তমান পর্যন্ত যে চিহ্নগুলো আমরা এখানে দেখেছি। মাইক্রোসফট এক্সেসকে আমরা বলে থাকি সাধারণত ডাটাবেস প্রোগ্রাম। ডাটাবেস প্রোগ্রাম আবার দুই ভাগে বিভক্ত, যা একটিকে বলা হয় এক্সেস আর দ্বিতীয়টিকে বলা হয় ফক্স প্রো। তো ভিউয়ার্স, এবার আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি তাহলে এই ভিডিওতে দেখতে পাবো, যা আমাদেরকে মনে রাখতে হবে, ডাটা স্টোরেজ, ডাটা সংরক্ষণ করাই এর কাজ। ইতিপূর্বে আপনারা গুরুত্ব সহকারে মনে রাখবেন যে এক্সেস একটি RDBMS সিস্টেম। আসলে আমরা যদি এর পূর্ণ নাম সম্পর্কে জানতে চাই তাহলে কিন্তু আমরা এটা জেনে যাব যে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অফ মাইক্রোসফট কর্পোরেশন। ভিউয়ার্স, ঠিক যে এই প্রোগ্রামের কাজে ডাটা এন্ট্রি করা বা সংরক্ষণ করা। তো এবার আমরা যদি আরেকটু দেখি তাহলে এবার জানবো যে এই এক্সেসের পোস্ট অ্যানালাইসিস কী। তো এক্ষেত্রে আমরা যদি 1 নম্বর পয়েন্টে বলি তাহলে বলবো বিপুল পরিমাণ ডাটা এন্ট্রি করা যায়, দ্বিতীয় ডাটাগুলোকে বিভিন্নভাবে সাজানোও যায়। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট এক্সেসের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি জেনে নেই তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো, যেমন বিপুল পরিমাণ ডাটা থেকে প্রয়োজনীয় ডাটা কিভাবে খুঁজে বের করা যায়। তো শুধু তাই না, বিপুল পরিমাণ ডাটা থেকে প্রয়োজনীয় ডাটা বাছাই করাও যায়। তো ভিউয়ার্স, আমরা নেক্সট আরেকটি বিষয়ে জেনে যাব, প্রয়োজন অনুসারে ডাটা রিপোর্ট বা প্রিন্ট ব্যবহার করা যায়। এবার জেনে নেব এই মাইক্রোসফট এক্সেসের ল্যাব ওয়ার্কের উদ্দেশ্যমূলক কাজগুলো আসলে কি কি। আমরা ল্যাব ওয়ার্কের উদ্দেশ্যমূলক কাজ বলতে কি বুঝাই, আমরা এ ব্যাপারে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং ভিডিওগুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করব। তো সে পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকুন। ডাটা বেস তৈরি করা হয়, টেবিল তৈরি করা হয়, একটি টেবিলে বিভিন্ন ধরনের ফিল্ড প্রপার্টি সেট করা যায়। এগুলো মূলত ডাটাবেজের কাজ, এটিকে বলা হয় ল্যাব ওয়ার্কের কাজ। তো ডাটাবেস টেবিলের স্ট্রাকচার পরিবর্তনও করা যায়। ভিউয়ার্স, আমরা যদি আরেকটু দেখি তাহলে বুঝবো ডাটাবেস ওপেন করাও যায় আবার ক্লোজ করাও যায়। এগুলোকেই বলে হয় মূলত ল্যাব ওয়ার্কের কাজ। তো এবার জেনে নেব এক্সেসের ট্যাব সম্পর্কে। তো এক্সেসের ট্যাব বলতে আমরা তার আগে সরাসরি দেখে নিব যে এই স্ক্রিনে দেখুন, এখানে ওপেন, ডিজাইন, নিউ এই তিনটিকে বলা হচ্ছে মূলত ট্যাব। তো আমরা এটি মাইক্রোসফট এক্সেসের 2000 থেকে 2003-এর যে ভার্সনটি রয়েছে এই ভার্সন অনুপাতে আমরা এরকম একটি এই ইন্টারফেসে পিকচার পাই। এবার জেনে নেব এক্সেসের অবজেক্ট ও তার কাজগুলো সম্পর্কে। তো চলুন বিস্তারিত এবার একটু জেনে নেব। তো আমরা এক্সেসের অবজেক্ট সম্পর্কে যদি জানতে যাই তাহলে আবারও আমরা একটু আগে যে ডায়লগ বক্সটি দেখেছি এই ডায়লগ বক্সে আমরা ফিরে আসি। যেমন দেখুন, এখানে ওপেন, ডিজাইন, নিউ, যেমন উপরে ট্যাবগুলো বলা হচ্ছে। এই যে অবজেক্ট দেখছেন, অবজেক্টের নিচে টেবল, কোয়ারি, ফর্ম, রিপোর্টস, ফ্রেজ, ম্যাক্রো, মডুলার, এগুলোকে বলা হয় অবজেক্ট। ভিউয়ার্স, এবার নিশ্চিত বুঝতে পারছেন আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যে ভার্সনে হোক না কেন, আমরা যদি এই অপশনগুলো দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবো এগুলি অবজেক্ট। তো আমরা এবার জেনে নেব কোন অবজেক্টের কি কাজ। সাধারণত অবজেক্টগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে অবজেক্টগুলো ইউজ করা হয় তার মধ্যে টেবল অবজেক্টের কাজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1 নম্বরে বলা হচ্ছে যে টেবল অবজেক্ট ছাড়া ডাটা ভিত্তিহীন। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে টেবল ছাড়া ডাটা এন্ট্রি এর অস্তিত্ব নেই। সো বুঝতে পারছেন ডাটা এন্ট্রির কত গুরুত্ব থাকতে পারে। তো এক কথায় আমরা যদি বলি তাহলে এই মাইক্রোসফট এক্সেস বা ডাটা এন্ট্রি মূল ভিত্তি হচ্ছে টেবল। তো দ্বিতীয়ত কোয়ারি অবজেক্টের কাজ কি,
আমরা যদি এই সম্পর্কে জানতে চাই তাহলে এটা বলবো যে বিপুল পরিমাণ যে ডাটাগুলো আমরা সংরক্ষণ করে রেখেছি সেই ডাটাগুলোর থেকে প্রয়োজনীয় কোনো ডাটা খুঁজে বের করা যায় এই অবজেক্টের মাধ্যমে। এটি মূলত এর কাজ। তো এবার রিপোর্ট অবজেক্টের কাজ কি? আমরা যদি এখানে রিপোর্ট অবজেক্টের কাজ সম্পর্কে জানতে চাই তাহলে এটা বলবো যে আমরা যে প্রয়োজনীয় ডাটাগুলো তৈরি করেছি সেই ডাটাগুলোকে প্রিন্ট আকারে বের করার জন্য আমরা এই অবজেক্টটিকে ব্যবহার করব। তো এই ভিডিওর বাকি অংশ দেখে নেবেন পরবর্তী ভিডিওয়ে। আশা করি আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।